নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আকাশ আগ্রো নতুন একটি ভিডিওতে। আপনাদের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। সম্প্রতি জানেন যে সারা বাংলাদেশে এই রোগটি খুবই ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এবং মহামারী আকার ধারণ করেছে। তো আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যদি আপনার লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে কি করবেন। আজকের আলোচনা হচ্ছে যাদের গরুর লাম্পি স্কিন হয়েছে তারা কিভাবে আপনার গরুটাকে সুস্থ করতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সঙ্গে থাকবেন। তো যাদের পশুর হয়েছে আপনারা যে স্টেপগুলো ফলো করলে আপনার গরুটি সুস্থ হতে পারে তার মধ্যে প্রথম ও প্রধান স্টেপ হচ্ছে আপনার লাম্পি স্কিনের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই আপনি কোনো দক্ষ পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন। অবশ্যই হাতুড়ি ডাক্তার দেখাবেন না। যদি সম্ভব হয় আপনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাহায্য নিতে পারেন। দ্বিতীয় স্টেপস, আপনি গরুগুলোকে অবশ্যই মশারি দিয়ে রাখবেন যাতে মশা মাছি গরুর শরীরে না বসতে পারে, কারণ ভাইরাস বাহক একমাত্র হচ্ছে মশা আর মাছি। তৃতীয় স্টেপ হচ্ছে আপনি গরুকে আপনার লাম্পি স্কিন দ্বারা সুস্থ না হওয়া পর্যন্ত আপনি একে মাঠে বা গোয়ালের বাইরে বের করবেন না, অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবেন। তো আপনি যদি এই স্টেপগুলো ফলো করতে পারেন এবং আপনার গবাদি পশুর সেবা শুশ্রূষা নিতে পারেন তাহলে আপনার গরুটি সুস্থ হয়ে যাবে। কারণ এটি একটি মারাত্মক রোগ। এটি অনেক সময় গরু মারাও যায়। এগুলো মূলত ছোট ছোট গরুর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ঝুঁকিও বেশি থাকে। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার পোষা প্রাণীকে সুস্থ রাখবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।